আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, এখানে দেখা যাচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। পদার্থবিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির এখান থেকে আমরা একটা গাণিতিক উদাহরণ সমাধান করব। তো প্রশ্নটা আগে শুরু করি। 2 HP অর্থাৎ অশ্বক্ষমতা বা হর্স পাওয়ার ক্ষমতার একটি তড়িৎ মোটর দ্বারা ভূমি হতে 10 মিটার উচ্চতায় 30 সেকেন্ডে 70 কেজি অথবা 70 লিটার পানি উঠানো হলো। মোটরটির কর্মদক্ষতা কত? আমরা জানি একটা মোটরের কর্মদক্ষতা যত বেশি থাকে সেই মোটরটি কর্মক্ষম বেশি হয়। তো আমরা মোটরটির কর্মদক্ষতা কীভাবে বের করব? তো এখানে দেওয়া আছে, আমরা আগে লিখে নিচ্ছি। এখানে দেওয়া আছে মোটরটির ক্ষমতা, মোটরের প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 2 HP। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয় 2 HP। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। তো আমরা এইচপিকে ওয়াটে প্রকাশ করলে 746 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি 1492 ওয়াট। তো এখানে 12 দিয়ে নয় 7 কত ওয়াট। তারপর এখানে দেওয়া আছে মোটরের লব্য কার্যকর ক্ষমতা। এখানে লব্য কার্যকর ক্ষমতা কীভাবে বের করতে হয়? পি প্রাইম সমান সমান mgh/t। এখানে এম হচ্ছে ভর হচ্ছে 70 কেজি, অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে 10 মিটার। কয় সেকেন্ডে পানি উঠানো হয়েছে? এখানে দেওয়া আছে 30 সেকেন্ডে। তো আমরা 30 দিয়ে ভাগ করে নেব। তারপর আমরা একটা সমাধান করি। যদি 70 গুণন 9.8 গুণন 10 ভাগ 30, এখানে হবে 228.67 এত ওয়াট। এটা হচ্ছে মোটরের লব্য কার্যকর ক্ষমতা। আমরা জানি কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতা ইটা সমান পি প্রাইম বাই পি ইন্টু 100%। কর্মদক্ষতাকে অবশ্যই শতকরায় প্রকাশ করা হয়, এর কোনো একক নেই। তো এটার মান হচ্ছে 228.67 আর মোট প্রদত্ত ক্ষমতা হচ্ছে 1492 গুণন 100%। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তো আমাদের মানটি দাঁড়ায় 100 ভাগ 1492। তো আমাদের কর্মদক্ষতা পেয়ে গেলাম 15.33%। অর্থাৎ মোটরটি 15.33% কর্মদক্ষতা দেখাচ্ছে। আর বাকি অংশটুকু সে কী করছে? শক্তি অপচয় করছে 15.33%। আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। খুদা হাফেজ।